এই একাদশী ব্রত করলে যে কত মহিমান্বিত, আমরা কোনো রকম ভাবে লাখো লাখো জন্ম নিলেও এই পুণ্য অর্জন করতে পারবো না। তাই ব্রত কথা পড়লেই বুঝতে পারবে এক একটা একাদশীর এক একটা মাহাত্ম্যপূর্ণ। তাই মানুষের কি উদ্ধার হবে এই একাদশী করলে। শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষীয় কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম এবং মাহাত্ম্য আমাকে সবিস্তারে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। তাই প্রত্যন্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলেন। তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই আপনাকে বলবো। মনোযোগ সহকারে সেটা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতা কে? সেই ব্রতের বিধি বা কিরকম? এই ব্রতের ফলে কি পুণ্য ফল লাভ হয়? সেটা সবিস্তারে আমার জানতে ইচ্ছা করছে। আপনি কৃপা করে আমাকে সেই কথাটা জানান, আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হয়ে তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দেব। তুমি সেটা সুন্দর করে শ্রবণ করো। শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষীয় একাদশী কামিকা একাদশী নামে জগতে শ্রেষ্ঠ প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে প্রত্যেকে ভালো করে শোনো। বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। একাদশী মাহাত্ম্যতে লেখা আছে যে কি মাহাত্ম্য আছে একটা একাদশী পালন করলে। ভগবান শ্রী হরির পূজা অর্চনা পরিমিত পূর্ণ ফল প্রদান করে। এবার গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারদ, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনে সমস্ত ফল লাভ একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমেই এটা সম্ভব হবে। কোটি গুণ লাভ করা যাবে। এই একাদশী করে যদি কেউ কৃষ্ণ পূজা করে, এই ফলগুলো সমস্ত কিছু পাবে। অন্য সময় কৃষ্ণ পূজা করলেও কিন্তু এই ফল লাভ পাওয়া যায়। সাগর ও অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালন করলে লাভ করা যায়। তাই বলবো, যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রত তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপ নাশক শ্রেষ্ঠ ব্রত আর পৃথিবীতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করে তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্ন যোনি প্রাপ্ত হন না। কেশব প্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্ম পাতার জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন।
তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্ত মূল্যবান রত্নের মাধ্যমে কিন্তু সেই রকম তুষ্ট হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করেন তার জন্মান জড়িত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। তাহলে এই প্রসঙ্গে ব্রহ্মা বলেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ ও রাশি বিধৌত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়ে যায়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়ে যায়। তাকে জল দিলে যমও তার কাছে আসতে ভয় পায়। শ্রী হরির চরণে তুলসী অর্পিত হলে ভগবান ভক্তি লাভ করা যায়। হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা কখনো হিসাব করতে পারেন না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্ত লাভ করে। শুধু প্রদীপ বা জল সেবা দিয়ে যদি পিতৃপুরুষরাও এই জল অর্পণ করলে তৃপ্তি লাভ করে। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে পাপ হারিণী কামিকা একাদশী ব্রত বর্ণনা করলাম। ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্য ফল দায়িনী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ করবেন অথবা শ্রবণ করবেন, তিনি স্বর্গ পাপ থেকে মুক্ত হবেন এবং বিষ্ণু লোকে গমন করবেন। বিষ্ণু লোক তো এখানকার কথা নয়, যে এই একাদশী ব্রত পালন করলে এত কিছু পুণ্য লাভ করা যায়। তাই বলবো, প্রত্যেকে এই মাহাত্ম্য কথাটা শুনলেই বুঝতে পারবে মাতা তুলসী মহারানীকে শুধু দর্শন, জল অর্পণ এবং শ্রীকৃষ্ণ চরণে তুলসী অর্পণ করলে কি কি ফল পাওয়া যায়। নিয়ম নিষ্ঠা ভক্তি সহকারে যদি এই ব্রত কেউ পালন করে, তার আর কোনো রকম যে বিষ্ণু লোকে সে যাবেই যাবে, কোনো ভুল নেই। শাস্ত্রই এটা প্রমাণ। শাস্ত্র কখনো ভুল বলে না। এই বাজপেয়ী যজ্ঞর মতো যজ্ঞের ফল পাওয়া যায় এই একাদশী ব্রত করলে। তাই প্রত্যেকে বলবো, কোনো পরিশ্রম ছাড়া, কোনো কষ্ট ছাড়া এই ব্রত শুধু যদি করা হয়, এত গুণ, এত মাহাত্ম্য পাওয়া যায় শুধু এই ব্রত করলে। মানব জীবনে যদি পূর্ণ অর্জন করতে চাও, ঘরে বসে দেশ বিদেশে ঘুরে বেড়াতে হবে না, এই ব্রতগুলো করো। অনেক ব্রতই আছে মাহাত্ম্যপূর্ণ ব্রত। শ্রীকৃষ্ণের ব্রত, ঝুলন যাত্রা, একাদশী ব্রত, রাস পূর্ণিমা, দোল পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, তারপরে বুদ্ধ পূর্ণিমা, রাখি পূর্ণিমা, এগুলো সমস্ত কিছু যদি বাড়িতে বসে করো, জন্মাষ্টমী, সমস্ত কিছু যদি বাড়িতে নিষ্ঠা ভক্তির সঙ্গে করো, তাহলে কখনো নরকে যেতে হবে না। তাহলে একাদশী আবারও বলবো কবে? শ্রাবণ মাসে 4 জুলাই বাংলা সোমবার, ইংরাজির 21 জুলাই 2025 এই কামিকা কৃষ্ণপক্ষীয় কামিকা একাদশী। তাই এই একাদশী করতে কিন্তু কেউ ভুলো না। মাহাত্ম্য কথা শুনলেই বুঝতে পারবে যে এর কত মাহাত্ম্য, কত পূর্ণ। এবার সর্বশেষ বলবো যে এই ব্রত উপবাস যে না করতে পারবে
তার জন্য উপায় আছে। সে শুধু একটা ঘিয়ের প্রদীপ জেলে শুধু ব্রত মাহাত্ম্য কথাটা পড়ো, তাহলেও কিন্তু অনেক পুণ্য ফল অর্জন করতে পারবে, অবশ্যই নিরামিষ ভোজন করে। তাহলে পারণটা খুব ভালো করে মনে রেখো যে পারণটা এবারে নবদ্বীপ ধামে বলা হচ্ছে পারণের সময় এবারে খুব কম সময়, বেশি সময় দিচ্ছে না। তাই ভালো করে ভোর ভোর উঠে ঘরদোর ঝাঁট দিয়ে পরিষ্কার করে 5টা থেকে 6টা 11 মিনিটের মধ্যে পারণের সময়, কিন্তু পারণের সময় যেন ভুলেও পার করে দিও না, তাহলে কিন্তু এই যে এত কষ্ট করে ব্রত করলে তারপরে আগের দিনকে সঞ্জুত করলে সমস্ত বিফল হয়ে যাবে। তাহলে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে হাত দর্শন করে ভূমিকে নমস্কার করে দরজায় জল দিয়ে ঝাড়ঝুড় দিয়ে নিজে স্নান করে গোবিন্দকে ঘন্টা বাজিয়ে জাগিয়ে ভোগ নিবেদন করো। মানে অবশ্যই ভোগ নিবেদন করবে রবি শস্য দিয়ে এবং সেই রবি শস্য নিজে গ্রহণ করো। তাহলে পারণ মানেটা কি সেটাই বলবো আজকে খুব ভালো করে। পারণ হচ্ছে একাদশীর দিন অন্ন খাওয়া পাপ। এই অন্নের মধ্যে পাপ রাশি লুকিয়ে থাকে একাদশীর দিন। আর পারণ হচ্ছে মানে পারণের দিনকে লক্ষ্মী যদি না মুখে দাও তাহলে পাপ। তাহলে বুঝতে পারছো পারণটা কি? ভগবানকে মানে অবশ্যই অন্ন ভোগ দাও, ভোগ দিয়ে বিস্কুট বা কোনো ভালো ভালো মিষ্টি, চিড়ে মুড়ি এইগুলো দাও, দিয়ে অন্ন মুখে দিয়ে পারণ সম্পন্ন করো। পুরীর মহাপ্রসাদও মুখে দিলে পারণ সম্পূর্ণ হয়ে যায়। তাই বাইরে থাকলেও এই সঙ্গে নিয়ে যাও এই পারণের জন্য পুরীর মহাপ্রসাদ বা বিস্কুট, তবেই পারণ সম্পূর্ণ হবে। কখনো পারণ যেন পার না হয়ে যায়। অবশ্যই পারণের কথাটা খুব ভালো করে সময়টা মাথায় গেঁথে রাখো, তা না হলে কোনো ফল পাবে না। আজকের মতো বিদায় এখানেই শেষ করছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আরো নতুন ভিডিও আনছি। নমস্কার।